ক্লাস 8 কোষে দেখি 4.2 পেজ 49 4-এর ডি এরটা করছি। 4-এর ডি মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই, ভাজক হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স, তাহলে লিখলাম সেটা এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স, আর ভাজ্য হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব, এম টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m minus 7m square plus 8m plus 12 plus 12। এবার আগের মতো এম স্কোয়ার এম টু দি পাওয়ার 4 কে ভাগ করবে, তাহলে ভাগ করলে এম এর মাথাটা বিয়োগ হবে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে এখানে 4, এখানে 2 বিয়োগ করে 2 হবে, তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার লিখলাম। এবার এম স্কোয়ার দিয়ে 3টেকে গুণ হবে, এম স্কোয়ার দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে এম টু দি পাওয়ার 4 হলো, তারপর এম স্কোয়ারকে মাইনাস এম দিয়ে গুণ করলে প্লাসে, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, এম স্কোয়ার ইন্টু এম মানে এম কিউব হলো, তারপর মাইনাস 6 ইন্টু এম স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 6m স্কোয়ার। তারপর সাইন চেঞ্জ করতে হবে, সাইন চেঞ্জ মানে এখানে প্লাসটা মাইনাস হলো, এখানে মাইনাসটা প্লাস হলো, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে পড়ে যাচ্ছে কি মাইনাস 2m কিউব প্লাস এম কিউব, মাইনাস 2m কিউব প্লাস এম কিউব সমান সমান, এখানে 1 আছে, কিছু নেই মানে 1 ধরে নিলাম, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে শুধু এম কিউব মানে 1m কিউব, সেটাকে এম কিউব লিখলাম, বড় হচ্ছে 2টা, তাহলে তার সাইনের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস এম কিউব হবে, তাহলে এটা হলো মাইনাস এম কিউব। একইভাবে মাইনাস 7m স্কোয়ার প্লাস 6m স্কোয়ার করে কত হচ্ছে প্লাস 6m স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, 7 থেকে 6 বাদ দিলে শুধু এম স্কোয়ার, বড়টা হচ্ছে 7, তার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এটা হলো মাইনাস এম স্কোয়ার, তাহলে এখানে হলো মাইনাস এম স্কোয়ার, তারপর এখান থেকে একটা নামলো প্লাস 8m, তারপর মাইনাস এম কিউবকে এম স্কোয়ার দিয়ে ভাগ, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসলো, তাহলে এম কিউবকে এম স্কোয়ার দিয়ে ভাগ করলে এম থাকলো, এবার এম দিয়ে 3টেকে গুণ করতে হবে, মাইনাস এম দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে মাইনাস এম কিউব, মাইনাস এম দিয়ে মাইনাস এমকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, মাইনাস এমকে মাইনাস 6 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 6m, তারপর আবার সাইন চেঞ্জ, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস কেটে গেল, তাহলে মাইনাস এম স্কোয়ার দুটোরই কোনো সংখ্যা নেই মানে 1 ধরে নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 প্লাস 1 মানে 2m স্কোয়ার, দুটোরই একই সংখ্যা, তাহলে যে কোনো একটা চিহ্ন বসালেই হবে, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2m স্কোয়ার প্লাস 8m মাইনাস 6m, 8m মাইনাস 6m, তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এমটা বসলো, বড় হচ্ছে 8, তার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস 2m, তাহলে প্লাস 2m হলো, আর পড়ে যাচ্ছে ওপরে প্লাস 12টা ছিল, ভাজ্যে প্লাস 12টা পড়ে আছে, প্লাস 12টা নিয়ে এলো, তাহলে এখন এই মাইনাস 2m স্কোয়ারকে এম স্কোয়ার দিয়ে ভাগ, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্রথমে মাইনাস সাইনটা দিলাম, তারপর 2m স্কোয়ারকে এম স্কোয়ার দিয়ে ভাগ করলে এম স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে শুধু 2, তাহলে এখানে মাইনাস 2টা পড়ে থাকছে, মাইনাস এম স্কোয়ারটা পড়ে থাকছে, তাহলে মাইনাস 2 দিয়ে এটা পুরোটা গুণ করলে মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মানে মাইনাস 2m স্কোয়ার, মাইনাস 2 দিয়ে মাইনাস এমকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2m, মাইনাস 2কে মাইনাস 6 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 12, তারপর আবার সাইন চেঞ্জ, মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, প্লাসটা মাইনাস হলো, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, সবই কেটে গেল,
তাহলে এখানে উত্তরে ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, এটাই অ্যান্সার। এবার 4 ডিএরটা হলো, 4 শেষ হলো। এবার 5-এর বিএডটা করাচ্ছি। 5-এর বিতে 2y টু দি, দেখে 2y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 নিচে 5x স্কোয়ার ইন্টু 125 x y টু দি পাওয়ার 5 নিচে 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। আগে কোনাকুনি কাটাকাটি করি। কাটাকাটি করলে কত হচ্ছে? 2 আর 16, দুটোকে 2 দিয়ে কাটলে 2কে 2 দিয়ে কেটে 1, 16কে আর 2 দিয়ে কেটে 8, তেমনি 5 আর 125, দুটোকে 5 দিয়ে কাটলে 5কে 5 দিয়ে কেটে 1, 125কে 5 দিয়ে কেটে 25। তাহলে পড়ে থাকছে কত? উপরে 1 আর 25, তাহলে 25 থাকলো। তারপর সবকটা একসঙ্গে করি। আগে এক্স গুলোকে লিখি, x টু দি পাওয়ার 5, তারপর আর একটা এদিকে এক্স আছে, তাহলে ইন্টু এক্স। আর ওয়াই গুলোকে লিখি, এখানে ওয়াই টু দি পাওয়ার 9 আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5। নিচে এখানে 1 এখানে 8, তাহলে 8 থাকলো। এক্স, এখানে এক্স স্কোয়ার, এই পাশে এক্স টু দি পাওয়ার 4, এখানে ওয়াই নেই, এখানে শুধু ওয়াই টু দি পাওয়ার 10। তাহলে কত হলো? 25। এখন এক্স টু দি পাওয়ার 5 আর এক্স গুণ করে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে এক্স টু দি পাওয়ার 6, তেমনি ওয়াই টু দি পাওয়ার 9 আর ওয়াই টু দি পাওয়ার 5 গুণ করে ওয়াই টু দি পাওয়ার 9 প্লাস 5 মানে ওয়াই টু দি পাওয়ার 14। নিচে 8 থাকলো। এক্স কত হবে? 2 আর 4, তাহলে এক্স এর মাথায় 2 প্লাস 4 মানে 6, আর এখানে ওয়াই তো একটা আছে, অসুবিধা নেই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 10। এবার এখানে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 6 একই হয়ে গেছে, তাহলে কেটে গেল। তাহলে 25/8 এটা থাকলো। আর এখানে ওয়াই টু দি পাওয়ার 14, ওয়াই টু দি পাওয়ার 10, ওপরে বড় আছে 14, তাহলে ভাগ করলে কত হবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস 10, তার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 5-এর ডি এরটা করাচ্ছি। 5-এর ডি, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? তার মানে পি স্কোয়ার দিয়ে পুরোটা কি ভাগ যাবে? তাহলে উপরে ভাজ্যটাকে লিখে আমি নিচে ভাজকটাকে লিখছি। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার ভাজ্যটাকে আলাদা আলাদা ভাগ করে, আলাদা আলাদা ভাগে ভাগ করে আমি ভাগটা করছি। তাহলে উপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তার মাইনাস, আর এটাকে আলাদা করে পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তেমনি প্লাস দিয়ে এটা, তাহলে পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে পি স্কোয়ার ওপর নিচে কেটে গেলে একই আছে, কিউ স্কোয়ারটা একই আছে, তাহলে 8টা, তাহলে সমান সমান কত হবে? আর উপরে বড় আছে 5 নিচে 2, তাহলে ভাগ করে আর টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে 8 কিউব
তাহলে এখানে কিউ স্কোয়ার কেটে আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে পিটা ওপরে বড় আছে 3, আগে মাইনাসটা বসলো, তাহলে পি 3 - 2 মানে শুধু পি থাকলো। কিউটাও ওপরে বড় আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 5 - 2 মানে কিউ কিউব। তারপর কত হচ্ছে, আর স্কোয়ার কেটে গেল, প্লাস হলো পি টু দি পাওয়ার এই 5 - 2 মানে পি কিউব। তার কিউটা ওপরে বড়, তাহলে কিউ টু দি পাওয়ার 3 - 2 মানে শুধু কিউ। এটাই অ্যান্সার।